ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিন অনেকে বলেছিলে যে ইউনিট 6-এর মেজারমেন্ট অফ টেম্পারেচার এবং থার্মাল কন্ডাক্টিভিটি এই পার্টটা বুঝতে অনেকের অসুবিধে হয়েছে। তো চলো আমরা এই পার্টটা নিয়ে আজকে আলোচনা করি এবং এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করবো এরপর। তো মেজারমেন্ট অফ টেম্পারেচার আমরা যদি দেখি, টেম্পারেচার আমরা কী দিয়ে মাপি, কীভাবে টেম্পারেচারকে আমরা মাপি? টেম্পারেচারকে আমরা মাপি থার্মোমিটার দিয়ে। থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচারকে মাপি। এখন কোন রেঞ্জের টেম্পারেচার আমরা মাপছি তার উপর নির্ভর করে আমরা ঠিক করব যে থার্মোমিটারটা আমরা কীরকম থার্মোমিটার নেব। যেমন দেখো, যখন আমরা লেন্থ মাপি, যদি লেন্থটা খুব ছোট হয় তাহলে তখন কি করি, আমরা স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপাসের সাহায্যে লেন্থ মাপি। লেন্থটা যদি খুব বড় হয় তাহলে আমরা স্কেল বা মেজারিং টেপের সাহায্যে লেন্থ মাপি। ঠিক এখানে টেম্পারেচারটার মান কেমন সেটার উপর নির্ভর করে, সেটা খুব লো টেম্পারেচার নাকি হাই টেম্পারেচার নাকি মিডিয়াম রেঞ্জের টেম্পারেচার, সেটার উপর ডিপেন্ড করে আমরা ঠিক করব যে যে থার্মোমিটারের সাহায্যে আমরা টেম্পারেচারটা মাপবো সেই থার্মোমিটারটা কোন ধরনের থার্মোমিটার নেব। বিভিন্ন ধরনের থার্মোমিটার হয়, এখানে কয়েক ধরনের থার্মোমিটার তোমাদের উল্লেখ করা আছে। ফার্স্ট যে থার্মোমিটারটা সেটা কি, ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার। এই যে ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার, এটা সচরাচর ইউজ করা হয় খুব কম রেঞ্জের টেম্পারেচার মাপার জন্য। টেম্পারেচার রেঞ্জটা কেমন হলে আমরা ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার ইউজ করব? যদি -30 ডিগ্রি সি থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার আমরা এই ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার সাহায্যে মাপতে পারি। এর থেকে বেশি টেম্পারেচার কিন্তু এই ফ্লুইড বা গ্যাস থার্মোমিটারের সাহায্যে মাপতে পারবো না। আবার কি, এই 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি টেম্পারেচার মাপতে চাই তাহলে আমি কি করব, অন্যান্য আমার যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটার ব্যবহার করতে হবে। যেমন দেখো, এখানে বলা আছে একটা থার্মোকাপল। থার্মোকাপল কি করে, থার্মোকাপেলও কিন্তু রেঞ্জটা অনেকটাই এরকম। এটা -30 ডিগ্রি সি থেকে মাপতে পারে। দেখো, আরও যদি কম রেঞ্জের হয়, মানে -200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি মাপতে হয় তাহলে কিন্তু ফ্লুইড বা গ্যাস থার্মোমিটারের সাহায্যে আমরা মাপতে পারবো না। তখন জেনারেলি আমরা কি করি, থার্মোকাপল ইউজ করি। থার্মোকাপেলে কি -200 ডিগ্রি সি থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার মাপতে পারে। ঠিক একই রকমভাবে সব থেকে হাই টেম্পারেচার, যদি খুব হাই টেম্পারেচার রেঞ্জ আমরা মাপতে চাই তখন আমরা কি ব্যবহার করব, পাইরোমিটার ইউজ করব। কি করে, পাইরোমিটার 800 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে কিন্তু মাপতে পারবে না পাইরোমিটার। তো পাইরোমিটার কী করে, 800 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় 3000 বা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি এই পাইরোমিটার মাপতে পারে। তাহলে এই রেঞ্জের টেম্পারেচার যদি মাপতে হয় তাহলে আমরা তখন কী ব্যবহার করব, পাইরোমিটার ব্যবহার করব। বোঝা গেছে? একইভাবে দেখো, ইনফ্রারেড থার্মোমিটার এখন যেটা ইউজ হচ্ছে, আমার বডি টেম্পারেচার, কোনো একটা সারফেস বা বডিকে আমি টাচ না করে সেই সারফেস বা বডির টেম্পারেচার কিসের সাহায্যে মাপতে পারি, ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে। এখন দেখবে তুমি বিভিন্ন জায়গায় এই ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে বডির টেম্পারেচার মাপা হয়। বডি বা সারফেসের টেম্পারেচার, সেই বডি বা সারফেসটাকে টাচ না করে আমরা মাপতে পারি কোন থার্মোমিটারের সাহায্যে, ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে। আমাদের এখানে যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে কি, ফ্লুইড বা গ্যাস থার্মোমিটারটাকে আমরা আলোচনা করব। বাকিগুলো তোমাদের সিলেবাসে এখন নেই। তাহলে ফ্লুইড বা গ্যাস থার্মোমিটারটা কিভাবে কাজ করে, এদের কি কি স্কেল আছে সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ফ্লুইড, দেখো নামটা শুনে বুঝতে পারছো, ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার, অর্থাৎ কি এই থার্মোমিটারের মধ্যে কি ব্যবহার করা হয়, হয় ফ্লুইড ব্যবহার করা হয় কিংবা গ্যাস ব্যবহার করা হয়। এই ফ্লুইড বা গ্যাস ব্যবহার করে আমরা টেম্পারেচারটাকে মাপি, সেই জন্য এই থার্মোমিটারের নাম হয়েছে ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার। দেখো, এখানে একটা ছবি দেখানো হয়েছে তোমাদের নিচে, এরকম একটা গ্লাস টিউব থাকে। এই গ্লাস টিউবের ভিতরে কি থাকে, এই যে গ্লাস টিউবটা দেখতে পাচ্ছ, এই গ্লাস টিউবের ভিতরে এখানে এটা যেটা দেখানো হয়েছে সেটা মার্কারি টেম্পারেচার, এই মার্কারি থার্মোমিটার। এখানে কি করা থাকে, মার্কারি ভরা থাকে। এখন যদি এই থার্মোমিটারটাকে কোনো একটা অবজেক্টে প্রবেশ করায়,
তাহলে কি হবে, সেই অবজেক্টের হিট যদি বেশি হয়, হিট যদি টেম্পারেচার যদি বেশি হয়, সেই টেম্পারেচারের ফলে থার্মোমিটার সেখান থেকে হিট নেবে এবং সেই হিটের ফলে এই যে মার্কারি আছে এখানে, এই মার্কারির ভলিউমের এক্সপানশন হবে এবং সে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই থার্মোমিটারের এই যে নলটা বেয়ে উপর দিকে উঠে যাবে। যদি টেম্পারেচার আরও বেশি হয় তাহলে বেশি উঠবে। এবার এই যে স্কেল, এই স্কেলটাকে ক্যালিব্রেট করা থাকে। ক্যালিব্রেশন করা থাকে মানে কি, ধরো এখানে আমি দেখে নিয়েছি যে প্রথমে দেখে নেব যে 1 ডিগ্রি টেম্পারেচার যদি বাড়ে তাহলে কতটা ওঠে। তাহলে 1 ডিগ্রি বাড়লে ধরো এতটা ওঠে মার্কারিটা, 2 ডিগ্রি বাড়লে ধরো এতটা ওঠে, 3 ডিগ্রি বাড়লে ধরো এতটা ওঠে, তাহলে 6 ডিগ্রি বাড়লে কতটা উঠবে, এতটা উঠবে। তাহলে এই থার্মোমিটারে এই মার্কারির প্রসারণ দেখে আমরা বুঝতে পারবো যে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার কতটা। কোনো একটা অবজেক্টে ধরো এই থার্মোমিটারটাকে প্রবেশ করালে এবং তুমি দেখলে এতটা উঠলো, তখন থার্মোমিটারের গায়ে সেই স্কেল দেখে আমরা বুঝতে পারবো তার টেম্পারেচারটা কত। নর্মালি এই বডি টেম্পারেচার মাপার জন্যে এই দেখবে মার্কারি থার্মোমিটার ব্যবহার করা হয়। কোনো একটা তোমরা কোনো ডাক্তারের কাছে গেলে দেখতে পাবে এই মার্কারি থার্মোমিটার। কোনো রোগীর বডি টেম্পারেচার কত সেটা পরিমাপ করার জন্য এই মার্কারি থার্মোমিটার ব্যবহার করা যেতে পারে। এখন এই যে থার্মোমিটার আছে, ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার, এই ফ্লুইড বা গ্যাস থার্মোমিটার কি স্কেল দিয়ে পরিমাপ করে। দেখো যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি তখন কি আমি দৈর্ঘ্যটাকে মিলিমিটারে পরিমাপ করতে পারি, সেন্টিমিটারে পরিমাপ করতে পারি, মিটারে পরিমাপ করতে পারি, কিলোমিটারে পরিমাপ করতে পারি। ঠিক একইভাবে টেম্পারেচারটাকেও আমরা বিভিন্ন স্কেল দিয়ে প্রকাশ করি। কি কি স্কেল আছে, আমরা এখানে 3টে স্কেল পড়ব। কি কি, 1 নম্বর হচ্ছে কি সেলসিয়াস স্কেল, 2 নম্বর হচ্ছে কি ফারেনহাইট স্কেল এবং 3 নম্বর হচ্ছে কেলভিন স্কেল। এই 3টে টেম্পারেচার স্কেল নিয়ে আমরা পড়ব। তাহলে ফার্স্ট আমরা দেখলাম কি বিভিন্ন থার্মোমিটার আমরা ইউজ করছি। কেন বিভিন্ন থার্মোমিটার ইউজ করছি, কারণ বিভিন্ন রেঞ্জের টেম্পারেচার আমাকে মাপতে হচ্ছে। এখন এই বিভিন্ন টেম্পারেচার মাপতে গিয়ে আমরা মাপার জন্য তো একটা স্কেল দরকার, যেমন দৈর্ঘ্য মাপার জন্য মিলিমিটার স্কেল, সেন্টিমিটার স্কেল বা কিলোমিটার স্কেল এরকম ব্যবহার করি। ঠিক সেরকম টেম্পারেচার মাপার জন্যও আমরা মোস্ট ইউজডলি যে 3টে স্কেল আছে সেটা হচ্ছে কি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। এই 3টে স্কেল নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেলসিয়াস স্কেলে কি করা হয়, দেখো প্রত্যেকটা স্কেলেরই কি থাকবে, একটা মিনিমাম পয়েন্ট থাকবে, একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে। এইটা ধরো একটা থার্মোমিটারের স্কেল, এর কি থাকবে, একটা মিনিমাম পয়েন্ট থাকবে, একটা কি থাকবে, ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে। এখন এই যে সেলসিয়াস স্কেলের মিনিমাম যে পার্ট সেটা কত ধরা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার যেটা, সেটাকে ধরা হয় এর মিনিমাম পয়েন্ট। আর কি বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার যেটা, সেটা ধরা হয় এর ম্যাক্সিমাম পয়েন্ট, মানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা গেল কি সেলসিয়াস স্কেলের। তাহলে দেখো 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, এবং এই 0 থেকে 100 ডিগ্রিকে আমরা 100টা ভাগে ভাগ করতে পারি, এবং এই যে কোনো একটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে আমরা কি 100টা ভাগ করতে পারি। এই একটা পার্ট, একটা ঘর হচ্ছে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক একইভাবে ফারেনহাইট স্কেলে কী করা হয়, ফারেনহাইট স্কেলের যে লোয়ার পয়েন্ট, সেই লোয়ার পয়েন্টটা ধরা হয় 32 ডিগ্রি ফারেনহাইট, আর ম্যাক্সিমাম পয়েন্টটা ধরা হয় 212 ডিগ্রি ফারেনহাইট। যখন আমরা সেলসিয়াস স্কেলে টেম্পারেচার লিখব তখন টেম্পারেচারটা কীভাবে লিখব, ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ফারেনহাইট স্কেলে টেম্পারেচার লিখি তাহলে ডিগ্রি ফারেনহাইট। আর যদি এরপরে যখন কেলভিন স্কেল পড়বো তখন দেখব কি কেলভিন স্কেলে টেম্পারেচারটা কীভাবে লিখব, শুধুমাত্র কে দিয়ে, তখন কিন্তু ডিগ্রি কে লিখব না। তাহলে কি এই ফারেনহাইট স্কেলে কি বললাম, লোয়ার যে টেম্পারেচার সেটা হচ্ছে কত, 32 ডিগ্রি ফারেনহাইট, এবং আপার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি 212 বা 212 ডিগ্রি ফারেনহাইট। এবং এই যে প্রত্যেকটা পার্ট আছে 32 ডিগ্রি এবং 212 ডিগ্রির মধ্যে,
এখানে দেখবে 32 থেকে 212, তাহলে কত হচ্ছে 32 212 মাইনাস 32, মানে কতগুলো ঘর হচ্ছে 180, 180খানা ঘর থাকে এখানে। এবং এই প্রত্যেকটা ভরকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেছে? নেক্সট আমরা দেখি কেলভিন স্কেল। এটাকে অ্যাবসলিউট স্কেলও বলা হয়। কেলভিন স্কেলটাকে অনেক সময় অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলও বলা হয়। এই কেলভিন স্কেলে কি করা হয়, কেলভিন স্কেলের যেটা লোয়ার টেম্পারেচার সেটাকে ধরা হয় 273.15 কেলভিন, যে লোয়ার পয়েন্ট সেটাকে ধরা হয় কত 273.15 কেলভিন। আর যে আপার পয়েন্টটা আছে সেই আপার পয়েন্টটাকে ধরা হয় 373.15 কেলভিন। তাহলে এটা গেল লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্ট। দেখো এখানে প্রত্যেকটা 273.15 থেকে 373.15 যদি আমরা বিয়োগ করি তাহলে কতগুলো ঘর পাবো, মাঝে আমরা 100টা ঘর পাবো। এবং এই প্রত্যেকটা ঘরকে আমরা কি বলবো 1 কেলভিন। ওকে, এই 0 কেলভিনটাকে, এখানে একটা জিনিস মনে রাখবে, 0 কেলভিন টেম্পারেচারকে বলা হয় অ্যাবসলিউট জিরো। 0 কেলভিন টেম্পারেচারকে বলা হয় অ্যাবসলিউট জিরো। এবং 0 কেলভিন টেম্পারেচার বলতে কি, আচ্ছা এটা পরে বলছি, এই কেলভিন আর সেলসিয়াসের মধ্যে যে রিলেশন সেটা আমরা পরে আসছি। তাহলে বোঝা গেছে টেম্পারেচারের 3টে স্কেল আমরা বুঝতে পারলাম। দেখো এখানে ছবিতে বোঝানো আছে 3টে স্কেল। কেলভিন স্কেলে আমরা কি করি, কেলভিন স্কেলে যেটা 0 সেটা এটা 3টে স্কেলের মধ্যে রিলেশনটা আছে, পরে আসছি আমি এটা। দেখো রিলেশন বিটুইন এনি 2 টেম্পারেচার স্কেল, যে কোনো দুটো টেম্পারেচার স্কেল বলে দিয়েছে তোমাকে, তাদের মধ্যে রিলেশনটা বের করতে হবে। রিলেশনটা কীভাবে বের করব, রিলেশন বের করার জন্য আমরা একটা ফর্মুলা লাগাবো। সেটা হচ্ছে কি, ধরো দুটো স্কেল আমাকে বলে দিয়েছে, একটা স্কেল হচ্ছে এক্স, যেমন 3টে স্কেল আমরা পড়লাম সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, সেরকম তোমাকে ধরো আননোন দুটো স্কেল বলে দিয়েছে। একটা স্কেল হচ্ছে কি এক্স আর একটা স্কেল হচ্ছে কি টেম্পারেচার স্কেল হচ্ছে ওয়াই। তোমাকে বের করতে হবে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি, রিলেশনটা কি। কিভাবে বের করব, ধরো এক্স যে স্কেলটা আছে সেই স্কেলটার লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্ট আমাকে বলে দিয়েছে। এটার লোয়ার পয়েন্ট ধরো 0, এটার আপার পয়েন্ট ধরো 100। ওয়াই যে স্কেলটা আছে সেটার লোয়ার পয়েন্ট ধরো 32 আর আপার পয়েন্ট হচ্ছে 212। মানে এক্স স্কেলটা আমি কি ধরছি সেলসিয়াস স্কেল, ওয়াই স্কেলটা কি ধরছি আমি ফারেনহাইট স্কেল। তাহলে এই এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা কীভাবে বের করব, প্রথমে আমি কি লিখব, এক্স মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এক্স। তাহলে এক্স মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট কত এক্সের 0, তাহলে এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই কি আপার ফিক্সড পয়েন্ট অফ এক্স, আপার ফিক্সড পয়েন্ট অফ এক্স কত 100 মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এক্স, লোয়ার ফিক্সড পয়েন্ট কত 0 ইজ ইকুয়াল টু কী হবে ওয়াই মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ, এটা ওয়াই হবে এক্স নয়, এটা হবে ওয়াই, লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই, লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই কত 32 ডিভাইডেড বাই কী হবে আপার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই, সেটা হচ্ছে কত 212 মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই, লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই কত 32। এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন পাবো। তাহলে দুটো টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশন আমরা কোন ফর্মুলা দিয়ে বের করব, সেটা হচ্ছে কি, যে দুটো স্কেল আমাকে বলে দেবে
সেই দুটো স্কেলের আমাকে কি জানতে হবে, লোয়ার ফিক্সড পয়েন্ট কত মানে মিনিমাম পয়েন্টটা কত, আর আপার ফিক্সড পয়েন্টটা কত মানে ম্যাক্সিমাম পয়েন্টটা কত। তাহলে লোয়ার এক্স মাইনাস, ধরো এক্স আর ওয়াই যদি দুটো স্কেল বলে, তাহলে এক্স মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কি, ওই যে আপার ফিক্সড পয়েন্ট আর লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এক্সের ডিফারেন্স ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই আপার ফিক্সড পয়েন্ট আর লোয়ার ফিক্সড পয়েন্টের মধ্যে ডিফারেন্স ওয়াইয়ের। তাহলে এটাই হচ্ছে কি দুটো টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশন। দেখো এই রিলেশনটা কাজে লাগিয়ে তোমরা যে কোনো স্কেল, সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে বা ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে বা সেলসিয়াস বা কেলভিন স্কেলের মধ্যে তোমরা রিলেশনটা খুব ইজিলি বের করে ফেলতে পারবে। দেখো এখানে একটা এক্সাম্পল করা আছে যে রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা রিলেশনটা কীভাবে বের করব। তাহলে সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্ট কত, 0, আপার পয়েন্ট হচ্ছে 100। ফারেনহাইট স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট কত, 32 ডিগ্রি ফারেনহাইট, এবং আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আগের যে রিলেশনটা বললাম সেই রিলেশনটা আমি দেখো এখানে কাজে লাগিয়েছি। তাহলে সেলসিয়াস স্কেল মানে এক্স স্কেলটা কি, এখানে এক্স স্কেলটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, ওয়াই স্কেলটা কি এখানে ফারেনহাইট স্কেল। তাহলে এক্সের জায়গায় লিখেছি সি মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এক্স মানে 0 ডিভাইডেড বাই আপার ফিক্সড পয়েন্ট অফ এক্স মানে কত 100 মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এক্স মানে কত 0। তাহলে 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কি এফ মাইনাস 32। এখানে ওয়াই মানে কি এফ, লোয়ার ফিক্সড পয়েন্ট অফ, এখানে এক্স হবে না এটা ওয়াই হবে, লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই মানে কি 32 ডিভাইডেড বাই কি আপার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই, আপার ফিক্সড পয়েন্টটা কত ওয়াইয়ের 212, আর লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ওয়াই কত 32 লিখেছি। তাহলে সেই দুটো ক্যালকুলেশন করে কি এসেছে দেখো, সি বাই 5, এখানে সি মাইনাস 0 মানে হচ্ছে সি, 100 মাইনাস 0 মানে এটা যদি আমি একটা স্টেপ জাম আছে এখানে, স্টেপটা যদি করি তাহলে কি হবে, সি ডিভাইডেড বাই 100 মাইনাস 0 মানে কত হবে 100 ইজ ইকুয়াল টু কী হবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 মানে কত হয় 180। দেখো এখানে এটা 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 2 এখানে 5 2 9, তাহলে কী থাকলো সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9। তাহলে সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9। তাহলে এই রিলেশনটা যদি মনে রাখি বা উপরের ওই রিলেশনটাও মনে রাখলেও আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশনটা বের করে ফেলতে পারবো। দেখো এখান থেকে যদি আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম করি, ধরো তোমাকে বলে দিয়েছে সেলসিয়াস স্কেলে কোনো একটা টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু ড্যাশ ডিগ্রি ফারেনহাইট, মানে এই সেলসিয়াসটাকে ফারেনহাইটে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে এই রিলেশন থেকে দেখো সি এর জায়গায় কত বসবে 10 বাই 5 ইজ ইকুয়াল টু এফ, এফটা আমি জানি না, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি 9। তাহলে এখানে 5 টু 10, তাহলে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি এফ মাইনাস 32 ইজ ইকুয়াল টু কত 9 ইন্টু 2 18। তাহলে এফ ইজিক্যাল টু পাচ্ছি এখান থেকে দেখো এফ ইজিক্যাল টু পাচ্ছি আমি 18 প্লাস 32 মানে কত হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট, 50 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 50 ডিগ্রি ফারেনহাইট। ওকে, একইভাবে তোমাকে যদি জানতে চাই যে কোন টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোন টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, কিভাবে বের করব। ধরো আমি ধরে নিলাম এক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে। তাহলে এক্স ডিগ্রি সেন্টিগ্রেডে যদি সমান হয় তাহলে এখানে সি এর জায়গাতেও কি বসাবো আমি এক্স, এফের জায়গাতেও কি বসাবো এক্স, কারণ কি দুটোরই সেলসিয়াস স্কেলেও পার্ট যা ফারেনহাইট স্কেলেও পার্ট একই,
আমি ধরে নিয়েছি যে এক্স ডিগ্রি সেন্টিগ্রেডে পার্টটা সমান হবে, তাহলে সি এর জায়গাতেও এক্স বসবে, এফ এর জায়গাতেও কী বসবে, এক্স। তাহলে কী লিখতে পারি এখান থেকে, এক্স বাই 5 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 32 বাই 9। ওকে, বা কী পাবো আমি এখান থেকে, 9x, দেখো এখান থেকে আমি করছি, এরপরে এখানে নিচে 9x ইজ ইকুয়াল টু কী পাবো, 5x মাইনাস 5 ইন্টু 32 মানে 160। তো 9x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 160, বা 5xটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কী পাবো, দেখো 9x মাইনাস 5x হবে মানে 4x, তাহলে 4x ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 160, বা x ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 160 বাই 4, মানে কত হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা দুটো স্কেলে পাঠ সমান পাচ্ছি, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 40 ডিগ্রি ফারেনহাইট। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা শর্ট কোশ্চেনেও দেয় অনেক সময়, যে কত ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়, সেটা কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে বুঝতে পেরেছো তোমরা যে দুটো টেম্পারেচার স্কেলের মধ্যে আমরা রিলেশনটা কিভাবে বের করব। দেখো আর একটা রিলেশন আমি বের করে দেখাই এখানে, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশন কিভাবে বের করব। সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশনটা আমরা কিভাবে বের করব। তাহলে সেলসিয়াস স্কেল একদিকে লিখছি এখানে, সেলসিয়াস স্কেল, আর এদিকে কি কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলের কি লোয়ার পয়েন্ট যেটা সেটা কত 0, আপার পয়েন্ট কত 100। কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট কত 273.15, আমি 273.15টাকে 273ও লেখা যায়। আবার আপার পয়েন্টটা কত হয় 373.15, সেটাকে আমরা 373 লিখছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো 0.15টাকে আমরা নেগলেক্ট করছি, কি ধরছি আমরা, লোয়ার পয়েন্টটা কেলভিন স্কেলের কত 273 কেলভিন, আপার পয়েন্টটা কত 373 কেলভিন। তাহলে দেখো যে রিলেশনটা আমাদের ছিল এক্স মাইনাস লোয়ার পয়েন্ট অফ এক্স, তাহলে এখানে এক্স স্কেলটা কি সেন্টিগ্রেড স্কেল, আর ওয়াই স্কেলটা কি এখানে কেলভিন স্কেল। তাহলে দেখো যদি রিলেশনে বসাই তাহলে কি পাবো, এক্স মানে এক্সের জায়গায় তো আমরা কী বসাবো সেলসিয়াস, সি মাইনাস লোয়ার পয়েন্ট অফ সি কত 0 ডিভাইডেড বাই কী হবে, এই লোয়ার এবং আপারের মধ্যে ডিফারেন্স, তখন 100 মাইনাস 0 মানে কত 100 ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই স্কেলটা কি আমাদের এখানে কেলভিন স্কেল, কে মাইনাস লোয়ার পয়েন্ট কত কে 273 ডিভাইডেড বাই এই দুটোর মধ্যে ডিফারেন্স, আপার এবং লোয়ার ফিক্সড পয়েন্টের মধ্যে ডিফারেন্স, মানে 373 মাইনাস 273, মানে এখানেও কত আসছে 100। তাহলে দেখো এখানে 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো সি মাইনাস 0, মানে এখানে পড়ে থাকছে সি ইজ ইকুয়াল টু কি, এখানে কি পাচ্ছি কে মাইনাস 273, কে মাইনাস 273। তাহলে কেলভিন স্কেলের যে টেম্পারেচার এবং সেলসিয়াস স্কেলের যে টেম্পারেচার, সেই দুটো স্কেলের মধ্যে রিলেশন কি, সি ইজ ইকুয়াল টু কি কে মাইনাস 273। তাহলে ধরো তোমাকে বলে দিল যে 400 কেলভিন ইজ ইকুয়াল টু কত ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কী রিলেশন লাগাবো, কেলভিন থেকে 273 বিয়োগ করলে আমরা কি পাবো সেন্টিগ্রেড পাবো। তাহলে 400, জানি তো সি ইজ ইকুয়াল টু কি কে মাইনাস 273, তাহলে 400 মাইনাস 273 মানে কত হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার ধরো তোমাকে জানতে চাইলো যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু ড্যাশ কেলভিন, তাহলে একই ওখান থেকে করবো সি ইজ ইকুয়াল টু কি
কে মাইনাস 273 বের করলাম রিলেশন একটু আগেই। তাহলে সিটা কত বলে দিয়েছে, সেলসিয়াস স্কেলে কত বলে দিয়েছে, 15 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273। তাহলে কে ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, 15 প্লাস 273 কত হচ্ছে 288। তাহলে কে ইজ ইকুয়াল টু কত আসছে 288 কেলভিন। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু কি 288 কেলভিন। এইভাবে আমরা দুটো টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশনটা বের করতে পারি। দেখো সেলসিয়াস কেলভিন থেকে সেলসিয়াস পেতে গেলে কি করতে হচ্ছে, জাস্ট 273 ওখান থেকে বিয়োগ করতে হচ্ছে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে রিলেশন আমরা বের করেছি, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশন বের করে দেখালাম, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশনটা তোমরা বের করবে। দেখো কিছুই না, এখানে C/5 ইজ ইকুয়াল টু কি F মাইনাস 32/9 আছে। আমাকে কিসের মধ্যে বের করতে বলেছে, ফারেনহাইট এবং কেলভিন। তাহলে ফারেনহাইট এবং কেলভিন, তাহলে এইদিকে দেখো এই রিলেশনটার ফারেনহাইট তো আছে এইদিকে কী আছে, সেন্টিগ্রেড আছে, একে কেলভিন করতে হবে। এখন তো আমি জানি সি ইজ ইকুয়াল টু কে মাইনাস 273, তাহলে এখানে সি এর জায়গায় বসিয়ে দেবো কেবল। দেখো সি এর জায়গায় শুধুমাত্র কে মাইনাস 273 এটা বসানো হয়েছে। তাহলে এইভাবে আমরা টেম্পারেচার যে স্কেল, সেই স্কেলগুলোর মধ্যে রিলেশন বের করতে পারি। যে কোনো তোমাকে তো দুটো আননোন স্কেলও দিতে পারে। ধরো একটা এক্স স্কেল দিল, এক্স স্কেল একটা দিয়ে দিয়েছে ওয়াই স্কেল। এক্স স্কেলের লোয়ার পয়েন্ট হচ্ছে কি 10 ডিগ্রি, আপার পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি। ওয়াই স্কেলের লোয়ার পয়েন্ট হচ্ছে কি 0 ডিগ্রি, আপার পয়েন্ট হচ্ছে 80 ডিগ্রি। তোমাকে এই এক্স এবং ওয়াই স্কেলের মধ্যে রিলেশন বের করতে বলেছে। কিভাবে করব, এক্স মাইনাস লোয়ার পয়েন্ট কত 10 ডিভাইডেড বাই কি এক্স স্কেলের আপার পয়েন্ট এবং লোয়ার পয়েন্টের মধ্যে ডিফারেন্স মানে 90 মাইনাস 10 মানে কত হচ্ছে 80 ইজ ইকুয়াল টু কি ওয়াই মাইনাস ওয়াই স্কেলের লোয়ার পয়েন্ট কত 0 ডিভাইডেড বাই কী হবে এই যে দুটো ওয়াই স্কেলের যে আপার পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে 80 মাইনাস 0 মানে কত হবে 80। তাহলে দেখো 80 কেটে গেল। তাহলে এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু ওয়াই। এখান থেকে কী পাবো, এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু ওয়াই, বা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 10। তাহলে এখানে এক্স এবং ওয়াই যে দুটো স্কেল আমাকে বলে দিয়েছিল, আননোন স্কেল কোনো একটা যে কোনো বলে দিতে পারে, সেই স্কেল দুটোর মধ্যে রিলেশন কি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 10। তাহলে এরকম যে কোনো টেম্পারেচার স্কেল যদি বলে দেয় এবং তাদের যদি লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্ট বলে দেয়, তাহলে সেই দুটো স্কেলের মধ্যে রিলেশন কি সেটা তোমরা খুব সহজে বের করে নিতে পারো এখান থেকে। ওকে, দেখো এখানে ওই রিলেশন দিয়েই একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা আছে। কি, রুম টেম্পারেচার আমাকে বলে দিয়েছে কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই রুম টেম্পারেচারটাকে আমরা কি ফারেনহাইটে বের করতে বলেছে এবং কেলভিনে বের করতে বলেছে। খুব সহজেই আমরা ওই যে রিলেশনগুলো পড়লাম সেটার মাধ্যমে তোমরা বের করে ফেলতে পারবে। এখানে সলিউশনও করা আছে, দেখে নেবে একটু। তাহলে আমরা টেম্পারেচার স্কেল এবং টেম্পারেচারকে কীভাবে মাপবো সেটা আমরা আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়েছে। যে থার্মোমিটার তো ইউজ করব, কিন্তু থার্মোমিটারটা ইউজ করব আমাদের কোন কাজে, আমরা টেম্পারেচারটা আমরা কোন রেঞ্জের মাপতে চাইছি সেইটার ওপর বেস করে আমরা কোন টেম্পারেচার স্কেল ইউজ করব বা কোন থার্মোমিটার ইউজ করব সেটা আমাকে দেখতে হবে। যদি হাই টেম্পারেচার আমাকে মাপতে হয় তাহলে যে থার্মোমিটার ব্যবহার করব, লো টেম্পারেচার মাপার জন্য নিশ্চয়ই সেই থার্মোমিটার ব্যবহার করব না। তাহলে আমাদের ইউজের উপর নির্ভর করে আমরা থার্মোমিটারটাকে চুজ করব যে কোন থার্মোমিটার আমরা নেব। ওকে, নেক্সট যে পার্টটাই তোমাদের প্রবলেম ছিল সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি কিছুই না, তুমি লক্ষ্য করে থাকবে যে এখানে দেখবে এই পার্টটা যেখানে এক্সপ্লেন করা যে জিনিসটা বলা আছে সেটাই আমি সহজ করে বলি। ধরো একটা মেঝের ওপর কার্পেট বিছানো আছে,
আর একটা মার্বেল টাইলসের মেঝে আছে, তার উপর এটা ধরো কার্পেট বিছানো আছে, আর এটা হচ্ছে নর্মাল মার্বেল টাইলসের মেঝে, এখানে কার্পেট আছে, এটা হচ্ছে টাইলসের মেঝে। এবার তুমি যদি শীতের সময় এই দুটো মেঝের ওপর হাঁটো, যেটাতে কার্পেট বিছানো আছে সেটার ওপর, এবং টাইলসের ওপর হাঁটো, তাহলে তুমি দেখবে টাইলসের ওপর হাঁটার সময় তোমার পায়ে বেশি ঠান্ডা লাগছে। এমনটা কেন হয়? এইটা হয় থার্মাল কন্ডাক্টিভিটির জন্য। কারণ কি, এই কার্পেট এটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর, এই হিটকে কন্ডাক্ট করতে পারে না, কিন্তু টাইলস এই কার্পেটের থেকে ভালো কন্ডাক্টর। সেজন্য কি ওই মেঝে থেকে হিট খুব সহজে, তোমার শরীর থেকে হিট খুব সহজে ওই মেঝের মধ্যে চলে যেতে পারে। কিন্তু কার্পেট থাকার ফলে এখানে এই কার্পেট মেঝেতে হাঁটার যখন তুমি হাঁটবে, তখন হিট তোমার বডি থেকে ওই মেঝেতে যেতে পারবে না খুব সহজে। সেজন্য কি হয়, তোমার বডি অতটা কোল্ড ফিল করে না, কিন্তু টাইলসে হাঁটার সময় তুমি বেশি ঠান্ডা ফিল করবে, কারণ তোমার বডি থেকে হিট চলে যাচ্ছে, তুমি হিট লুজ করছো। একইভাবে তুমি যদি দেখো একটা লোহার রডকে একটা লোহার রড আছে, লোহার রডের এক প্রান্তকে গরম করছো, এবং এই প্রান্তটা তুমি হাত দিয়ে ধরে রেখেছো, এই প্রান্তটাকে হাত দিয়ে ধরে রেখেছো। তুমি কি দেখবে, খুব তাড়াতাড়ি হিট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল। কিন্তু এটা যদি লোহার রড না নিয়ে, এটা ধরো আয়রন রড নিয়েছো, আমি দুটোকে ডিফারেন্স করে আঁকি অন্য কালারে, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে।